আসসালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্রামীণ ফোন বা জিপি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর এবং ডিএসসি তে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শেয়ারগুলোর একটি। আমরা টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করব, গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করব এবং বর্তমানে ট্রেন্ড কি বলছে তা দেখব। শেষ পর্যন্ত সাথে থাকুন। শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মান্থলি চার্ট ওপেন করেছি এবং আমি কতগুলা রেজিস্ট্যান্স গুলো ড্র করেছি রাউন্ড সার্কেল করে। দেখিয়েছি কোথায়, কোথায় রেজিস্ট্যান্স হচ্ছে, কোন জায়গাগুলোতে মান্থলি ক্যান্ডেলে যেসব জায়গাগুলোতে রেজিস্ট্যান্স হয়েছে সেগুলোকে আমি সাপোর্ট জোন হিসেবে দেখিয়েছি এবং রেজিস্ট্যান্স জোন হিসেবে দেখেছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গাতে ১, ২, ৩, ৪, ৫ মাস ধরে সাপোর্ট পেয়েছে। আবার এখানে ৩ মাস বা ৪ মাস ধরে সাপোর্ট পেয়েছে। তো আমি এটা কিন্তু ডাউন ট্রেন্ড। এটা যদি লো ধরি, এটা লোয়ার লো, লোয়ার হাই, আবার এই প্রাইসটা এটা থেকে নিচে নেমে গেছে। লোয়ার লো, লোয়ার এগুলো হচ্ছে লোয়ার হাই। আবার আমি যদি এটা লোয়ার ধরি, এটা হায়ার, এটা হায়ার লো এবং আমি এখানে একটা হরাইজন্টাল লাইন টেনে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা সাপোর্ট পেয়েছে। কিভাবে সাপোর্ট পেল? আপনারা খেয়াল করে দেখবেন এই জায়গাটাতে সাপোর্ট পেয়েছে। বেশ কিছু ক্যান্ডেল এখানে এবং এই জায়গাতেও সাপোর্ট পেয়েছে। এটা যদি লোয়ার ধরি, এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, আবার এটা এই হায়ার হাই থেকে এটা উপরে গিয়েছে, তার মানে এটা আপ ট্রেন্ডে ছিল। বাট একটা এনগালফ ক্যান্ডেল এসে এটা ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। আপনি এই তারিখে ডিএসসি খেয়াল করে দেখবেন, ডিএসসিও ডাউন ট্রেন্ডে ছিল। ডিএসসি যদি ভালো না থাকে তাহলে আপনার কিন্তু কোনো শেয়ারই তখন আপ ট্রেন্ডে যেতে পারে না। ডিএসসি যদি ভালো থাকে সব শেয়ারই তখন ভালোর দিকে থাকে। তারপর এই সেম জায়গাতে আপনারা দেখবেন বারবার সাপোর্ট পেয়েছে গ্রামীণ ফোন। এখানে একটা বড় রেজিস্ট্যান্স ছিল এবং এটা এনগালফ হয়ে আপ ট্রেন্ডে গিয়েছিল। এই বড় ক্যান্ডেল এই ছোট ক্যান্ডেলগুলোকে খেয়ে ফেলেছে। মানে এই ছোট, ছোট ক্যান্ডেলগুলো যদি যোগ করি তাহলে এই ক্যান্ডেলের বড় ক্যান্ডেল এটাকে এনগালফিং ক্যান্ডেল বলা হয়। বা এই জায়গাটা বলা হয় মোমেন্টাম স্টার্ট বা ট্রেন্ড স্টার্ট টু আপ ট্রেন্ড। এবং এই বড় লাল যে ক্যান্ডেলটা এটাকে বিয়ারিশ এনগালফ ক্যান্ডেল বলা হয়। তো এটা এই বিয়ারিশ এনগালফ ক্যান্ডেল আর এটার অপোজিট হচ্ছে বুলিশ এনগালফ ক্যান্ডেল। এই বিয়ারিশ এনগালফ ক্যান্ডেলগুলো ছোট ক্যান্ডেলগুলার থেকেও বড় হয় অথবা ছোট একটি ক্যান্ডেলের ২ থেকে ৩ গুণ বড় হয়। তো তাহলে আমরা একটু সামারাইজ করি। এখানে সাপোর্ট পেয়েছিল। এই সাপোর্টটাই আবার এখানে আসছে এবং এই জায়গাটাতেই রেজিস্ট্যান্স হয়েছে। সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছে, আল্টিমেটলি সাপোর্ট পেয়ে এখন আমরা দেখতে পাচ্ছি ভলিউম ১২১ দিনে যে লাইনটা টানা আছে, ব্লাক লাইনটা, এটার উপরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে আস্তে, আস্তে। সো এটা যেই ভলিউমটা হলে একটা ব্রেকআউট হবে। আশা করছি একটা ভালো ভলিউম এসেছে। এখন আমরা যদি ডে চার্টে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? ডে চার্টে আমরা যে সাপোর্ট গুলো এঁকেছিলাম সেটা বড় আকারে দেখাচ্ছে। কারণ সম্মিলিত ১ মাসের চার্টটাকেই তারা বারবার ফলো এইজন্য দেখেন এই জায়গাটাতে ডেইলি সাপোর্ট পেয়েছে। ঠিক এই জায়গাটাতেই এবং ভলিউম পাচ্ছে। ১২১ দিনের এভারেজে দেখা যাচ্ছে ভলিউম পাওয়া যাচ্ছে। হয়তোবা বিয়ারিশ ভলিউম হচ্ছে। তারপরেও ভলিউম গুলা আশা করি বাড়বে। আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, আমরা যদি আওয়ারলি যাই তাহলে কি হয়? হুম।
আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড যেটা ছিল সেটা অলরেডি ব্রেক করেছে। কিন্তু আমাদের 9 EMA কে ফলো করছে। 9 EMA কে ফলো করে আস্তে, আস্তে উপরের দিকে যাচ্ছে। তো এটা একটা পজিটিভ সাইন। আমরা যদি 9 EMA দেখি এবং 200 EMA এবং সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আপনি যখন 200 EMA কে ক্রস করবে আপনি ধরে নিবেন এই শেয়ারটা আল্টিমেটলি অনেক উপরে যাবে। কারণ 200 EMA হচ্ছে 200 EMA এবং 9 EMA এইটা খুব গুরুত্বপূর্ণ এভারেজ। এই 200 ডেজ যে এভারেজ ইয়েটা সেটা আমি গ্রিন কালারে দিয়েছি এবং 9 EMA হচ্ছে 9 দিনের এভারেজ এটা দেওয়া হয়েছে এবং এটা যদি এই 9 EMA যদি 200 EMA এর উপরে থাকে সবসময় আপনি দেখবেন পুরো ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে এবং আপ ট্রেন্ডে চলে গিয়েছে। এবং এই অবস্থায় সবচেয়ে বেটার হচ্ছে 200 EMA এর উপরে থাকলে আপনি শেয়ার অবশ্যই পারচেজ করবেন। শুধু আপনার ওয়েট করতে হবে কিছুদিন এবং আপনি সেফ থাকবেন। আপনি 200 EMA এর নিচে করলে আপনি সেফ থাকবেন না। আপনি যেকোনো সময় bearish ক্যান্ডেল বা এনগালফিং bearish ক্যান্ডেল এসে আপনার শেয়ারটাকে ইনভেস্টমেন্টটাকে আপনার রিস্কি করে তুলবে। সো আপনারা বেটার হচ্ছে এই 200 EM এর উপরে গেলে আপনি তখন পারচেজ করবেন। এবং একটা বড় এনগালফ ক্যান্ডেল যেন হয়। আমি আপনাকে দেখাচ্ছি এই ধরনের ক্যান্ডেল যেন তরে এইটা হলে হবে না, আরো বড় হইতে হবে, ভলিউমও থাকতে হবে। আপনাকে দেখাচ্ছে আপনার এখানে যেহেতু উইকলি চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন উইকলিতে যাওয়ার পরে এখানে বড় একটা এনগালফ ক্যান্ডেল মানে এই ক্যান্ডেল গুলা হচ্ছে আগের যত ক্যান্ডেল সবগুলার সমান তো হবেই না। আপনার আরো 4-5 টা এই ধরনের ক্যান্ডেল যোগ করলে এটা সমান হবে। এই ধরনের বড় এনগালফ ক্যান্ডেল বা ট্রেন্ড চেঞ্জিং ক্যান্ডেল বা ট্রেন্ড মোমেন্টাম চেঞ্জ যদি হয় তখন এই যে ভলিউমটাও ভালো পাবে এবং বড় একটা এরকম ক্যান্ডেল আসবে সামনে। তখন আপনি পারচেজ করলে সবচেয়ে বেটার। তাতে আপনি সেফ থাকবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে ডাউন ট্রেন্ড ছিল। অলরেডি আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছে। আমরা দেখি এই যে ক্রসওভার হয়েছে আবার এটা কিন্তু বিয়ারিশ দেখাচ্ছে, হালকা গ্রিন হয়েছে হিস্টোগ্রাফ। তো আমরা এখন শুধু ফলো করব যে এটা কোন দিকে যাচ্ছে এবং 200 ডের এভারেজের উপরে উঠে গেলে আপনি তখন পারচেজ করলে আপনি সেফ থাকবেন। আর আমি যদি হাইসিনিক ফলো করি আপনি দেখেন আস্তে, আস্তে কিন্তু ক্যান্ডেল তৈরি হচ্ছে। হাইসিনিকি পজিটিভ ক্যান্ডেল অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা আশা করি 9 EM এর উপরেও আছে এবং ক্লোজিং প্রাইস গুলা 9 EM এর উপরে আছে। আশা করি আমরা গ্রামীণফোন একটা ভালো অবস্থায় যাবে। আপনারা এই সময়ে 200 EM এর উপরে দিলে পারচেজ করে সবচেয়ে ভালো। আপনি যদি এখন পারচেজ করেন তাহলে অল্প পরিমাণে করেন। যা ইনভেস্টমেন্ট করবেন তার 35% বা 50% করেন। বাকি অ্যামাউন্টটা আপনি এই 200 EM এর উপরে চলে গেলে আপনি তখন করেন। তখন সবচেয়ে ভালো হবে। তো আজকে এতটুকুই এবং মানি ফ্লো বেড়েছে। RSI ও বেড়েছে। সবকিছু আপ ট্রেন্ডে আছে। আশা করি এই শেয়ারটা আগামী দিনগুলোতে ভালো রেজাল্ট দিবে এবং আমি আ মান্থলিতে বেশ কিছু রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছিলাম। মান্থলিতে আমি আপনাদেরকে দেখাই। কতগুলা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল আমি দেখিয়েছিলাম। তো আপনারা এই সাপোর্ট লেভেল গুলাতে আশা করি এগুলা রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলগুলা ১ম রেজিস্ট্যান্স লেভেলটা আমি আপনাদেরকে জানিয়ে দেই প্রাইসটা। আ তা হচ্ছে ৩১২ প্রায় ৳৩০০ উপর। তো আপনারা এইসব জায়গাগুলোতে নিজেরা ড্র করে দেখবেন কোথায়, কোথায় রেজিস্ট্যান্স সেই জায়গাগুলোতে আপনারা আপনাদের শেয়ার 50% সেল করতে পারেন, 30% সেল করতে পারেন। এভাবে আপনারা ট্রেড করলে আপনাদের কিছু প্রফিট
গেইন করতে পারবেন। আমার যতটুকু নলেজ আছে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা আমার এই আলোচনাটুকু, এই বিশ্লেষণটুকু আপনারা আবার নিজেরা চেষ্টা করে দেখবেন। আমার বিশ্লেষণগুলা আ আপনাদের যদি ভালো লাগে আমাকে জানাবেন। আর এই ভিডিওটা সম্পর্কে আপনারা সবসময় মনে রাখবেন যে এটা একটা শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। এটি আর্থিক কোনো পরামর্শ নয়। বিনিয়োগের আগে অবশ্যই আপনি নিজে গবেষণা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং লার্ন স্টক নলেজ চ্যানেলটি আপনারা যারা দেখবেন, যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন। আগামীতে আপনাদের যদি কোনো স্টক, পছন্দের স্টক এনালাইসিস করতে হয়, আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।